Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের B1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত হেল্পফুল একটি ক্লাস হবে, কারণ আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে টোটাল B1 এ যে প্রেজেন্টেশনটা আছে, যেই এক্সপ্রেশন টাইল ওয়াই যেটা আছে, সেই এক্সপ্রেশন টাইলস ওয়াইটা দেখানো হবে। প্রেজেন্টেশনটা হচ্ছে আপনারা কিভাবে লিখবেন সেই বিষয়বস্তুগুলি আপনাদেরকে এই আজকের ক্লাসের মাধ্যমে দেখানো হবে। তো আজকের ক্লাসে আমরা যেহেতু টাইলস ওয়াই নিয়ে আলোচনা করব, আমরা শুরুতে টাইল আইন্স সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, যারা হচ্ছে টোটাল B1 এর এক্সপ্রেশন সম্পর্কে জানেন না। আপনারা A2 তে এক্সপ্রেশন টাইল ড্রাই যেটা করেছেন গেমাইনজাম প্লানুং, ঠিক B1 এ হচ্ছে সেম গেমাইনজাম প্লানুং এক্সপ্রেশন টাইল আইন্স, অর্থাৎ প্রথম টাইল হিসাবে থাকে। এখন A2 এর সাথে B1 এটার পার্থক্য কি? A2 এর সাথে B1 এটার পার্থক্য হচ্ছে গ্রামাটিক দিক থেকে B1 লেভেলের করবেন, আর A2 তে আমরা জানি আমাদের কার্ডগুলির ভিতরে আলাদা আলাদা বিষয়বস্তু থাকতো, কিন্তু B1 এর কার্ডের ভিতরে দুজনের কার্ডের ভিতরেই হচ্ছে সমান বা একই বিষয়বস্তু থাকবে, একই তথ্য থাকবে, সেইগুলো সম্পর্কে আপনারা প্ল্যান করবেন। যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা প্রতিটা ক্লাসে এই প্ল্যানগুলো করে থাকি। তবে এক্সপ্রেশন টাইলস ওয়াই যেটা আছে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন নিয়ে হচ্ছে হয়তো সকলেরই একটু একটু সমস্যা হয়। এই বিষয়টার উপরে নজর দিয়ে আমরা চেষ্টা করব আজকের ক্লাসে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য, ঠিক আছে? সবচেয়ে বেশি সহযোগিতাটাই আপনাদেরকে করার চেষ্টা করব আমরা এই টাইলে, ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে ক্লাসটা আর কথা না বাড়িয়ে শুরু করব, ঠিক আছে? এখন প্রথমত শুরু কি দিয়ে করব? শুরু করতে পারি আমরা হচ্ছে, যেহেতু আমাদের সামনে যারা থাকবে সবাই ফর্মাল, আমি যার সাথে পরীক্ষা দিব সেও ফর্মাল, কিংবা আমার প্রুফার যারা আছে তারাও ফর্মাল, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রথমত বলতে পারি sehr geehrte Damen und Herren, ঠিক আছে? শুরুতে হচ্ছে আমরা বলতে পারি sehr geehrte Damen und Herren, দেন হচ্ছে আমরা বলবো আমার নামটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা কিভাবে বলবো যে গুটেন টাগ, দেন বলবো মাইন নামে ইস্ট, ওকে, গুটেন টাগ মাইন নামে ইস্ট, বলতে পারি যে শিহাব, ওকে, আমার নাম শিহাব। দেন তারপরে হচ্ছে আমরা কোন কোন টপিকগুলো সম্পর্কে প্রেজেন্টেশনটা দিব, কোন কোন টপিকগুলি নিয়ে এই প্রেজেন্টেশনের ভিতরে কথা বলবো, সেই টপিকগুলি হচ্ছে এখানে উল্লেখ করব, ঠিক আছে? প্রথমত আমরা সবগুলি টপিক এখানে প্রথমত শিরোনাম হিসাবে জানিয়ে দেব, তারপরে হচ্ছে প্রতিটা টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমত আমি বলতে পারি যে মাইন প্রেজেন্টেশন ইস্ট সুম থেমা হাউস টিয়া, যেহেতু আমরা হাউস টিয়া নিয়ে এখানে আলোচনা করব, সুতরাং আমি বলবো যে মাইন প্রেজেন্টেশন সুম থেমা, আচ্ছা, মাইন প্রেজেন্টেশন ইস্ট সুম থেমা, বলতে ভাইয়া পারি কি যে হাউস প্রেজেন্টেশন টিয়া। না? মাইনে প্রেজেন্টেশন, meine হাউ- Präsentation ist zum Thema Haustier, হাউস ঠিক আছে? টিয়ারে Tier, okay. Meine Präsentation ist zum Thema Haustiere বা Haustier. ওকে, এখন আমি হচ্ছে হাউসটিয়া সম্পর্কে কি কি বলবো সেটি হচ্ছে জানাবো এখানে। প্রথমত আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা যেটা আছে সেটা জানাবো হাউসটিয়া সম্পর্কে।
তো এখানে হচ্ছে আপনারা অভিজ্ঞতা যদি নাও থাকে তাহলে হচ্ছে আপনি যদি অভিজ্ঞতা আছে এরকমটা জানান সেটাই ভালো হয়, ঠিক আছে? প্রথমত আমি বলতে পারি যে zuerst musste ich über meine über über meine meine persönliche Erfahrung Erfahrungen জ্ঞান বলতে পারি যে বেড়াইছেন। এরফারুঙ্গেন বেড়াইছেন। তারপরে হচ্ছে আমি আমার দেশের সিচুয়েশন কি সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রথমত হচ্ছে আমার অভিজ্ঞতাটা সম্পর্কে শেয়ার করব, দেন হচ্ছে আমার দেশের সিচুয়েশন কি এই টপিকটার উপরে সেটা হচ্ছে আমি জানাবো, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে দান ওয়ার্ডে ইস এরসেলেন দান ওয়ার্ডে ইস এরসেলেন এরসেলেন দান ওয়ার্ডে ইস এরসেলেন তারপরে হচ্ছে আমি বর্ণনা করতে চাই বা বলতে চাই wie wie die die Situationen Situationen wie die Situationen in meinem Heimatland ist, ঠিক আছে? ist এখানে দুইটা টে হয়ে গিয়েছে। হ্যাঁ টি হয়ে গেছে ওকে। In meinem Heimatland ist, ওকে। তারপরে হচ্ছে আমি কি বলবো যে আমার দেশের সিচুয়েশনটা কেমন, ঠিক আছে? এই টপিকের উপরে। তারপরে হচ্ছে আমি এটার সম্পর্কে জানাবো যে ক্ষতিকর দিক বা ভালো দিক কিগুলো আছে নাকটাইলে ফরটাইলে, ঠিক আছে? তারপরে তাহলে আমি কি বলতে পারি যে দানাক danach werde ich দানাক werde ich die Vorteile und Nachteile ওকে, নাকের এন্ডটা হচ্ছে ক্যাপিটাল হবে। নাকটাইলে berichten ব্যারিস্টেন বা নেন বলা যায়, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমি বলতে পারি যে শেষ পর্যন্ত আমি কি বলবো বা উপসংহারে আমি কি বলবো, ঠিক আছে? und বলতে পারি যে und zum Schluss und zum Schluss wurde ich und zum Schluss wurde ich meine Meinung dazu sagen, তাই না? ওকে, meine Meinung dazu sagen, ওকে। আচ্ছা, তাহলে এই যে যেই টপিকটুকু নিয়ে এতক্ষণ ধরে আমি লিখলাম যে sehr geehrte Damen und Herren, guten Tag, mein Name ist Shihab, okay. Meine Präsentation ist zum Thema Haustiere. Zuerst möchte ich über meine persönliche Erfahrung sprechen. Dann werde ich erzählen, wie die Situation in meinem Heimatland ist. Danach werde ich die Vorteile und Nachteile nennen und zum Schluss würde ich meine Meinung dazu sagen. এই টপিকটুকু কি করবেন আপনারা? এই টপিকটুকু অবভিয়াসলি আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? কেন মুখস্থ করতে হবে? এটা হচ্ছে আমরা সবচেয়ে সহজে সবচেয়ে গ্রহণযোগ্য যেই প্রথম শুরুটা আছে বা সূচনা আছে সেটা হচ্ছে আমরা এখানে রেখেছি। আপনাদেরকে কেন এই বিষয়টা মুখস্থ করতে হবে? কারণ আপনাকে হচ্ছে প্রথমে সম্মান জানিয়ে বা হচ্ছে একটা ফর্মালিটির মাধ্যমে হচ্ছে শুরু করতে হবে প্রেজেন্টেশনটা, দেন আপনার পরিচয়টা হচ্ছে দিতে হবে, আপনার নামটা জানাতে হবে,
দেন হচ্ছে আপনি কোন কোন টপিকগুলি নিয়ে কথা বলবেন সেই টপিকগুলি হচ্ছে আপনার অবশ্যই প্রথমে উল্লেখ করতে হবে। এখন আমি যেই যেই টপিকগুলি নিয়ে কথা বলবো সেই টপিকগুলি হচ্ছে প্রতিটি এখানে রেখে দিয়েছি। ওকে, এখন আসেন যে আমরা পরিবর্তন কি করব। পরিবর্তন হচ্ছে আমরা জাস্ট থেমা হিসেবে জাস্ট এই টপিকটা করব। এই যে এখানে হাউস টিয়ারে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে হচ্ছে ভাইয়া এটা একটু ধরেন, কালার করে দেন। ওকে, এটা আমি কালার করে দিতেছি বা হচ্ছে এটা আমি চিহ্নিত করে দিতেছি। এই যে হাউস টিয়ারে যেটা আছে এইটা হচ্ছে আমরা জাস্ট কি করব, এই টপিকটা হচ্ছে আমরা প্রতিটা থেমাতে পরিবর্তন করব। ঠিক আছে, এইটা হচ্ছে পরিবর্তনযোগ্য, মানে আপনার থেমা যেটা থাকবে, যেমন আপনার থেমাটা হচ্ছে হোটেল মামা, আপনি হচ্ছে তখন জাস্ট এইখানে হচ্ছে কি লিখবেন, মাইনে প্রেজেন্টাসিয়ন ইস্ট সুম থেমা হোটেল মামা। ঠিক থেমা আছে, হোটেল মামা। হ্যাঁ, এই টপিকটুকু হচ্ছে কি করতে হবে, আপনাকে পরিবর্তন করতে হবে। ওকে, তারপরে চলেন যে বাকিটুকু আমাদের মুখস্থ করতে হবে, এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, কারণ আমরা তো জাস্ট কোন কোন বিষয় নিয়ে কথা বলবো এইটা বলেছি, এখন আমাদেরকে হচ্ছে এটার বিস্তারিত টপিকটা দেখতে হবে। এখন প্রথমত হচ্ছে আমি কি লিখেছিলাম যে সুয়েস্ট ময়েস্টে ইস উইবার মাইনে প্রেজনলিশ এরফারুং বেরাইশেন এরফারুঙ্গেন বেরাইশেন। তাহলে আমি হচ্ছে এখানে জাস্ট এরফারুঙ্গেন বলবো। ঠিক আছে, মানে আমার অভিজ্ঞতা, নিজের মাইনে, ব্যক্তিগত অভিজ্ঞতা। হ্যাঁ, এরফারুঙ্গেন, এরফারুঙ্গেন। ওকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা সম্পর্কে হচ্ছে বলবো, আপনারা হচ্ছে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আছে সেটা সম্পর্কে বলবেন, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, যেমন আমি হচ্ছে এটাকে আপনারা সবাই চাই পারেন যে এটাকে হচ্ছে অতীতে বলতে, অতীতকালে, কারণ আপনি যেহেতু আপনার অভিজ্ঞতা বলবেন, অভিজ্ঞতাটা তো আমাদের অতীতকালেই হয়ে যায়, তাই না? তার মানে হচ্ছে আমরা কি অতীতকালে হচ্ছে বলতে পারি যে ইস হাটে আমার ছিল আইনেন হুন্ড, আমার একটি কি ছিল, কুকুর ছিল। ঠিক আছে, আহ, তাহলে আমি হচ্ছে এটাকে বলতে পারি যে হুন্ডটি কেমন ছিল, এটা সম্পর্কে হচ্ছে আমি একটু জানিয়ে দিতে পারি যে দেয়াবার। ওকে, এই দেয়াটা এখানে কেন হইতেছে এটা দাঁড়ান একটু পরে জিজ্ঞাসা করি। দেয়াবার ক্লাইন und বলতে পারি যে বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলিশা। ঠিক আছে, 42। und ফ্রেন্ডলিশা। আচ্ছা, তাহলে দেয়া বার বলতে পারবো না আমি, দেয়া ক্লাইন und ফ্রেন্ডলিশা বার, মানে এটা হচ্ছে কি ছোট এবং বন্ধুত্বপূর্ণ ছিল। তাহলে এই দেয়াটা দিয়ে এখানে কাকে বোঝানো হচ্ছে, দেয়া হুন্ড যে ওইটাকে দেয়া বোঝানো হুন্ডকে। হচ্ছে। হ্যাঁ, এটা কুকুরটাকে। ভাই রিলেটিভ জাস্ট এটা বলে না, হচ্ছে না কি কি বলে? রিলেটিভ জাস্ট ইউজ করতেছি জাস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আপনি যখন B1 লেভেলের কিছু করতেছেন তখন আপনাকে অবশ্যই B1 এর গ্রামার টপিকটা ইউজ করলে বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, চেষ্টা করবেন যে যত বেশি B1 এর গ্রামার টপিক ইউজ করা যায়। তারপরে হচ্ছে আমি তার সম্পর্কে বলতে পারি যে আমি তার সাথে সবসময় খেলতাম, এটা বলতে পারি আমি যে এয়া হার্ট মিট মিয়া ইমা mit mir immer gespielt. Okay. Gespielt. Okay. আমি হচ্ছে কি তার সাথে সব সময় খেলা করতাম। ওকে, তারপরে হচ্ছে আমি আমার কুকুরের সাথে প্রতিদিন হাঁটতে যেতাম, সেটা বলতে পারি। ঠিক আছে, jeden Tag বা ট্যাগলিশ বলতে পারি এখানে যে ওকে। ভাই এটা ছিল তাহলে এখন নাই? না, এখন আর হচ্ছে আমার নাই, কারণ এখন হচ্ছে আমি আসলে নানান ওই কাজে সময়টা অনেক নাই। বিজি। ঠিক আছে, হ্যাঁ, ট্যাগলিশ। তাহলে ভাই যার ধরেন এখনো আছে সে তো বর্তমানেও লিখতে পারে, তাই না? বর্তমানে লিখতে পারে, বাট এটা হচ্ছে যেহেতু অভিজ্ঞতা, অভিজ্ঞতা তো আর বর্তমানে হইতেছে এরকমটাও লিখতে পারে, বাট
অতীতকালে লেখাটাও গ্রহণযোগ্য, বর্তমানে লিখলেও যেটা ভুল এরকম না, ঠিক আছে? যেহেতু আমারটা ছিল, জি অতীতকালে ছিল, এই কারণে হচ্ছে আমি এটা লিখতেছি, ঠিক আছে? হ্যাঁ তাহলে ট্যাগলিশ বিন ইস, প্রতিদিন আমি মিট ইম, মিড ডেন মিট মিড ইম ডেন ডাটিভ মানে তার সাথে, কুকুরটির হ্যাঁ সাথে দেয়া হন না। ওকে, হ্যাঁ mit dem spazieren gegangen সিয়ার, সিয়ার এন্ড গেগাঙ্গেন, আমি হচ্ছে কি তার সাথে প্রতিদিন হাঁটতে যেতাম। ওকে, তাহলে আমি তাকে যত্ন নিতাম, তাকে খাওয়াতাম, এইগুলো হচ্ছে এই বলতে পারি যে গেগাঙ্গেন বানানটা তো এস হয়ে গেছে মাঝখানে। ওহো গেগাঙ্গেন। ওকে, তারপরে কি বলতে পারি যে আমি হচ্ছে তাকে খাওয়াতাম, তাহলে বলতে পারি যে ইস হাবে ইন, তাই না? তাকে মানে কাকে, কুকুরটাকে, কাকে কুকুরটাকে ব্যান, ঠিক আছে? ওকে, গে ফুটার ফ্রুটার্ট und বলতে পারি। কিউমার্ট হুম হুম। এডেন ট্রাক দিলে ভালো হয় না? আচ্ছা, ich habe ihn jeden Tag তো ট্যাগলিশ আগেরটাতেই দিয়েছি, প্রতিটার ভিতরেই হচ্ছে দিতে হবে এমনও তো কথা না, তাই না? gefuttert und গেফ্লেক্ট বলতে kümmert পারি, গেফ্লেক্ট, ফে এফ এ এল, গে ফে এফ এ, ফে এফ তো হবে না, ফে এফ এর পরে এটা হবে না, ঠিক আছে? গেফ্লেক্ট। ওকে, তারপরে হচ্ছে আমার কুকুরটা কেমন ছিল সেই সম্পর্কে একটু ধারণা দিতে পারি যে এস ভার্সন, তারপর তার রং বলতে এস পারি ভার্সন সে হা, আপনি এটা বলতে পারেন না যে আওয়া আইন হাউস টিয়া সুহাভেন, সুহাভেন auch viel Arbeit বলতে পারি, auch viel Arbeit। ওকে, একটি হাউস টিয়া বা হচ্ছে একটি গৃহপালিত প্রাণী থাকলে কাজ তো করতেই হবে, তাই না? কাজ ছাড়া তো হচ্ছে ওইটাকে লালন পালন করা সম্ভব না, কারণ একটা গৃহীত পালিত প্রাণীরও হচ্ছে মোটামুটি ঝামেলা কম না, ঠিক আছে? একটা বাসা বাড়িতে, এটা বাস্তব অভিজ্ঞতা না? বাস্তব অভিজ্ঞতা তো শেয়ার আপনাকে করতেই হবে এখানে, যেহেতু আপনি আপনার হ্যাঁ আমরা হ্যাঁ এই বাস্তবতা নিয়ে কথা একটা বলতেছেন। বিড়াল ছিল, বিশেষ অনেক করে জ্বালাইছে। আম্মু যেমন হুম করে বিড়াল কুকুর আনলে পরে। তাহলে এই এখন হচ্ছে আমার দেশের যে সিচুয়েশন এইটা জানাইতে হবে, যে আমার দেশে হচ্ছে কুকুর বিড়াল বা হচ্ছে পোষ্য প্রাণী যেগুলো আছে এগুলো অবস্থা কি বা হচ্ছে পরিস্থিতিটা আসলে কি। তাহলে বলতে পারি যে দি জিতুয়াসিয়ন, দি জিতুয়াসিয়ন ইন মাইনেম হাইমাটল্যান্ড, আমার দেশের সিচুয়েশন, ঠিক আছে? ওকে, এখন আমার দেশের সিচুয়েশন কি, আমাদের দেশে তো পোষ্য প্রাণী অনেক বেশি অ্যাভেলেবেল না, কিংবা হচ্ছে এটাকে ম্যাক্সিমাম পার্সনই হচ্ছে খুব ভালোভাবে নেয় না বা এটাকে সহ্য করতে পারে না, অ্যালার্জির বিষয় আছে, এই বিষয়গুলো তো আমরা তুলে ধরতে পারি না। ইন মাই নেম হ্যাঁ হাইমাটল্যান্ড, আমার দেশে হাভেন নিস্ট ফিয়েল, Haustiere haben nicht viele Haustiere। ওকে, আমার দেশে হচ্ছে কি অনেক পোষ্য প্রাণী নাই, ঠিক আছে? মানে পোষ্য প্রাণী থাকলেও হচ্ছে কি পোষে না মানুষ আর কি ওইগুলাকে, ঠিক আছে? হুম, তাহলে কারণ হিসাবে বলতে পারি যে হ্যাঁ বাইট বাইল, বলে দিতে পারি যে হুম, sie বাইল nicht genug Zeit ফিয়েল habe hat
বাইল ফিয়ালে বলতে পারি যে ভার্ব এখানে হবে না, সাবজেক্ট হবে না ভাইয়া বাইলের পরে। বাইল ফিয়েলে লয়েটে বলতে পারি, তাই না? হুম, বাইল ফিয়েলে লয়েটে ইন ভনং লেভেন মানে হচ্ছে অ্যাপার্টমেন্টে বসবাস করে। অ্যাপার্টমেন্ট বাস করে, আবার তাদের যথেষ্ট সময় নাই। লেভেন মানে হচ্ছে কি অনেক মানুষ বসবাস করে অ্যাপার্টমেন্টে, অর্থাৎ শহর এলাকায় যেসব মানুষগুলো বসবাস করে ম্যাক্সিমাম পার্সনই কিন্তু হচ্ছে অ্যাপার্টমেন্টে বসবাস করে। এখন একটা অ্যাপার্টমেন্টে তো হচ্ছে একটা হাউস টিয়ার ঝামেলা কম না, তাই না? সুতরাং এটা কি হ্যাঁ, কি নিতে পারে না, এই আবার ঝামেলাটা হচ্ছে অনেক তারা অ্যাপার্টমেন্ট এলাও এলাও না। করে না আচ্ছা চলেন, বাড়িতে তাহলে হাউস। হচ্ছে অনেক অ্যাপার্টমেন্টে যে এলাও না ওইটাও বলি যে ভো হাউস টিয়ারে হাউস টিয়ারে যেখানে গৃহপালিত প্রাণী নেস্ট এরলাউবজেন্ট বলতে পারি, তাই না? নেস্ট এরলাউবজেন্ট, ঠিক আছে? তাহলে কি যেখানে গৃহপালিত প্রাণীগুলা কি না এলাও না, ঠিক আছে? এলাও না। ওকে, তারপরে হচ্ছে বলতে পারি যে মানুষের হচ্ছে একটা গৃহপালিত প্রাণীর জন্য অনেক অর্থ করি খরচ করতে হয়, যেটা হচ্ছে কি আমাদের দেশের মানুষের জন্য একটু হইলেও তো এক্সপেন্সিভ, তাই না? জি ভাই, ওকে, তাহলে বলতে পারি যে তাদের খাবার খাওয়াইতে হয়, ডাক্তারের কাছে আউজার নিতে হয় মাঝে মাঝে। আউজার দ্যাম এসেট হবে, তাই তো? আউজ আর দ্যাম হাভেন হাউজার দ্যাম হাভেন ম্যানশন, টা তো ম্যানশনের বড় হবে, ক্যাপিটাল হবে। ওকে, হাউজার দ্যাম হাভেন ম্যানশন নেক্সট গেনো গেল্ড প্লাস নেক্সট গেনো গেল্ড। ওকে, তারপরে হচ্ছে বলতে পারি যে জায়গা নেই ফে আল আর্থে ওকে প্লাস প্লাস উন সাইট। বলতে পারি যে অন সাইট। সাইট কিসের জন্য? ফু আইন হাউস টিয়া, আইন হাউস টিয়া। আচ্ছা, এটা কিন্তু আমাদের দেশের বাস্তব চিত্র নাকি নাকি আমরা বাড়ায় বাড়ায় লিখতেছি? না, বাড়ায় না বাড়ায় ভাইয়া, লিখতেছি না, এটা তো আমাদের দেশের বাস্তব চিত্রই, তাই না? না ভাই, যা ঘটে তাই লিখতেছি। হুম, তাহলে আমাদের দেশে তো হচ্ছে রোডে ঘাটে অনেক হাউস টিয়া থাকে, এটাও তো বলতে পারি, তাই না? হুম, জি ভাইয়া। এটা ভাই auf রোড দিয়ে রইলো, der হাউস দিয়ে তো না। Straße মানে হচ্ছে ভাইয়া অনেক ওটা তো অনেক কুকুর। রাস্তায় অনেক রাস্তার কুকুর। পাড়ে হলো। আচ্ছা দেখেন আমরা এটা কিভাবে বলি যে অনেক কুকুর বিড়াল হচ্ছে রোডে থাকে, বাট মানুষ তাদেরকে কি করে না, হেল্প করে না, এটা যত্ন তো করে না, যত্ন করে না, বা হেল্প যত্ন সাহায্য করে 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 না, না। না। খাবার দেয় না, এটা তো আমাদের দেশের একটা বাস্তব চিত্রই, তাই নাকি? অবশ্যই। জি জি। হ্যাঁ, ওকে, es auf der Straße গিফট অ্যাজ ফিয়েল বলতে পারি, তাই না? বা হাটও বলতে পারতাম। গিফট, আচ্ছা গিভেটে হতে পারে, গিফট অ্যাজ ফিয়েল বা ফিয়েলে হবে এখানে, গিফট অ্যাজ ফিয়েলে হুন্ডে, হুন্ডে und ক্যাটসে বলি, তাই নাকি? কাটসে মানে কেটছে, হ্যাঁ হ্যাঁ। বিড়াল। Okay, আমাদের হচ্ছে কি রোডে অনেক বিড়াল এবং কুকুর আছে, কাটসেন যেটা প্লুরাল। তারপরে আমরা যে সাহায্য করি না এটাও বলতে পারি যে আমরা অলমোস্ট এগুলাকে কি করি না, কখনই হচ্ছে হেল্প করি না। বলতে পারি জি যে আর just কুমার। দি ম্যানশন ভাইয়া আমরা বললে ম্যানশ এখানে বিয়ে হবে না? আমরা বলতে আর কি মানুষ করে না ওইটার কথা বলবো। এখন আমরাই যে করি না তাহলে তো আমরা সরাসরি দোষী হয়ে যাইতেছি, ঠিক আছে? না, সে মানুষদেরই বলতে হবে। Halfan, the mention Halfan decent here and nest of almost হচ্ছে মানুষ তাদেরকে কি করে না, সাহায্য করে না। যেমন আমরা বলতে এখন আমি তো আবার হচ্ছে করি মাঝে মাঝে, আমার কি কি দরকার আপনাদের সাথে দোষী বানানো, তাই না? decent here and nest
অফট বলতে পারি যে অলমোস্ট কি করে না, মানুষ তাদেরকে হেল্প করে না। তারপরে হচ্ছে বলতে পারি না যে এস গে ব্যানি গেট হিয়ার হাইমে ইন মাই নেম লার্নড, বলা যায় কিনা? হ্যাঁ, আজ যথেষ্ট নেই এই যে গেট ব্যানি জায়গা নাই, গে, প্রাণীদের ডাক্তার দেখানোর জায়গা নাই। মানে হচ্ছে ওদের জন্য যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নাই আর কি আমাদের দেশে, সেটাই সত্যি হ্যাঁ, কথা। ব্যানি গেট হি আর হাই টি আর হাইমে ইন মাই নেম লার্নড, ইন মাই নেম লার্নড। এখানে হচ্ছে কি নেই, প্রাণীদের জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা নেই, ঠিক আছে। ওকে, এখন আমার কান্ট্রি সম্পর্কে মোটামুটি যতটুকু লিখেছি এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে। ওকে, টাইটেলগুলোকে একটু আদার্স কালারে নিয়ে নেই যাতে করে হচ্ছে এটা টাইটেল বোঝা যায়। ভাইয়া এটা বলার জন্য কত মিনিট টাইম দিবে? এটা লিখার 3-4 জন্য মিনিট। যত টাইম পাইতেছি বলার জন্য এত না, না 3-4 মিনিট না, মোটামুটি ভাই 6-7 লিখতে মিনিট গেলে তো এটা 2 পেজ হয়ে পাইবেন, যাবে। ঠিক আছে। 2 পেজ হ্যাঁ, হয়ে বাট যাবে আপনি এখন V1 এ থাইকা তো হচ্ছে আপনি আর ওই যে মেন করে A1 এর মতো কথা বলবেন না, সুতরাং এগুলো হচ্ছে জাস্ট সহজেই শেষ হয়ে যাবে। যেমন এটা শেষ হইলে আমি দেখাইতেছি আপনাদেরকে। ফরটাইলে বলতে পারি যে ভালো দিক কি কি আছে এটা আমরা শেয়ার করি, চলেন। ফরটাইলে বলতে পারি না যে যদি হচ্ছে একটা গৃহপালিত প্রাণী থাকে তাহলে বাচ্চারা তার সাথে খেলতে পারে। হুম, বলতে পারি যে জি ভাইয়া। বেন মান হাউস টিয়ারে, মান হবে। হাউস টিয়ারে হার্ট, বলতে পারি যে খোনেন, Können die Kinder mit খোনেন ihm spielen? দি খিন্ডা Mit ihr? মিট দেম হাউস টিয়া, বলতে পারি মেড দেম হাউস টিয়া স্পিলেন, ঠিক আছে। বাচ্চারা খেলতে পারে নাকি, কারণ গৃহপালিত হ্যাঁ, প্রাণী যেগুলো আছে এগুলো হচ্ছে বাচ্চাদেরকেও এগুলাই খুব পছন্দ করে, বাচ্চারাও এগুলাকে খুব পছন্দ করে। মানে বাচ্চাদেরকে আপনার একটু টাইম কম দিলেও চলবে, প্লাস হচ্ছে ওরা বাচ্চাদেরকে অনেক দেখবেন বিপদ আপদ থেকে রক্ষাও করে যদি তাদের সাধ্যের ভিতরে থাকে, ঠিক আছে। ওকে, এটা বলতে চাইতেছিলাম। তাহলে জি বলতে ভাইয়া। পারে যে হাউস টিয়ারে মাখেন ম্যান Menschen glücklich. গ্লুকলিশ বলা যায়, হাউস টিয়ারে মাখেন ম্যানশন গ্লুকলিশ। ওকে, তারপরে বলতে পারি যে জি হেল্প এন্ড গেগেন স্ট্রেস, সে হচ্ছে কি বিপদের মুখ থেকে সাহায্য করে, তাই না, মানে তার আর কি চাপ। চাপের মুখ থেকে, বিপদের মুখ থেকে জি হেল্প এন্ড গেগেন স্ট্রেস। ওকে, এস এস হবে। আচ্ছা, তারা হচ্ছে কি চাপের মুখে আমাদেরকে শান্ত থাকতে সাহায্য করে, কিংবা চাপের মুখ থেকে বিপদের মুখ থেকে অনেক সময় হচ্ছে বাঁচিয়ে আনে। ওকে, তারপরে হচ্ছে আরো একটা ফরটাইলে আমরা দিতে পারি, তাই না। বলতে পারি যে খিন্ডার লেয়ানেন ফের আনভার্টং অন্ট ওইবার নেমেন, বাচ্চারা হচ্ছে কি করতে পারে, তাদের কাছ থেকে দায়িত্ব নেওয়াটা শিখতে পারে, বা বাচ্চারা শিখতে হচ্ছে পারে। ওকে খিন্ডার লেয়ানেন শিখতে পারে, লেয়ানেন কিন্ডার লেয়ানেন, বলতে পারি যে ফের আনভার্টং, ফের আনভার্টং, কিন্ডার লেয়ানেন ফর ফের আনভার্টং সু সু
উইভারনেমেন মানে দায়িত্ব নেওয়া, ঠিক আছে। উইভার নেমেন, ওকে ওকে। তাহলে হচ্ছে কি এখানে ইনফিনিটিভ মেড সুটাও মোটামুটি ইউজে চলে আসছে। ওকে, চলেন তাইলে আমরা নাক টাইলে দেখি। নাক টাইলে, ওকে। নাক টাইলেটা হচ্ছে আমাদের কি কি দিক আছে, যে দিকগুলো হচ্ছে আমাদের জন্য আর কি খুব সুবিধাজনক না, বা আমাদের দেশের যে পরিস্থিতি এইটার জন্য সুবিধাজনক না, এই বিষয়টাও হচ্ছে। যেমন আমাদের দেশে হচ্ছে মানুষের ইনকাম কম, সুতরাং একটা হাউস টিয়ার লালন পালন করাও হচ্ছে মানুষের পক্ষে কষ্টসাধ্য, তাই না? তাহলে আমাদের দেশের গুলো হচ্ছে মোটামুটি বলতে পারে যে হাউস টিয়ার sind teuer weil man Futter und einen Tierarzt braucht, বলতে পারি। জি ভাইয়া। Tier sind teuer, weil man Futter খাবার Futter und চিকিৎসা। einen Tier braucht, মানুষের হচ্ছে কি এটার জন্য খাবার এবং একজন প্রাণী ডক্টর প্রয়োজন, তাই তো? Okay. তারপরে হচ্ছে এগুলোর জন্য অনেক সময় দরকার, এগুলোকে অনেক কেয়ার করার প্রয়োজন আছে, ওইটাও বলতে পারি যে জি ব্রাউখেন। আবার ভাই অনেকের অ্যালার্জি থাকে। ওইটাও বলতে পারি সাইট und Pflege, ওকে। ফে হবে না, ফে এফ এল এ গে, অনেকে তো প্লেগে। ভয় পায়। তাহলে বলতে পারি যে ওকে, চলেন তাহলে হচ্ছে বলতে মানুষের পারি যে যে মানসে Menschen বা Leute haben Angst oder Allergien, অ্যালার্গেন। ওকে। জি মানসে, ওকে, কোথাও যেন মানসে লিখতে গিয়া আমার যেমন হইতেছে এস সে হা লিখা ফেলাইছি, কোথায় লিখলাম এটা, এই যে মানসেন লিখতে গিয়ে দেখছেন। ওকে, মানসে লয়েটে বা ম্যানশন বলতে পারি। ও, ওইখানে তো ম্যানশনই লিখছিলাম তাই না? তাহলে তো ঠিকঠাকই হ্যাঁ, লিখছিলাম, ওখানে মেনশন তো ঠিকই ছিল। ম্যানশন লিখছিলাম, ওকে। এস এ হা, মানসে তো না, ওকে। মানসে ম্যানশন, এম এন এস এ হা এন, কিছু মানুষের haben Angst, Angst oder Allergien মানে অ্যালার্জি, অ্যালার্গিয়ান, ওকে। কিছু মানুষের হচ্ছে কি ভয় এবং অ্যালার্জি এটার উপরে অ্যালার্জি আছে। আছে, ওকে। তারপরে হচ্ছে আরো দুই একটা নাক ঠাইলে বলেন, ওকে। আর হচ্ছে হাউস নোংরা করে বাসা। ওকে, চলেন এটা লিখি যে হাউস টিয়ার রে খোনেন, konen Schmutz machen, তাই না? হ্যাঁ, Se স্মুথ har মার্কেট। emot set, ওকে, Schmutz machen, হাউস টিয়াররা হচ্ছে কি করে বাসা নোংরা করে, তাইলে নোংরা করে। মোটামুটি হচ্ছে এখানে আমরা বেশ কয়েকটা নাক টাইলেও উল্লেখ করলাম, তাই না? আচ্ছা, এগুলো বলতে গেলে হচ্ছে এত সময় কিন্তু প্রয়োজন পড়বে না, জাস্ট আমরা লিখতেছি তো এই কারণে হচ্ছে আমাদের একটু সময় প্রয়োজন হইতেছে। এগুলো প্র্যাকটিসের সাথে সাথে আপনারা আশা করি যে খুব সহজেই আপনাদের আয়ত্তে নিয়ে নিতে পারবেন। তারপরে চলেন এখন আমরা হচ্ছে মাইনুং, অর্থাৎ আমার ওপিনিয়নটা হচ্ছে জানানো দরকার যে আমি কি মনে করি এই হাউস টিয়ার সম্পর্কে, ঠিক আছে? সেটা জানানো দরকার না? এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে প্রেজেন্টেশনের ভিতরে রাখতেই হবে, ঠিক আছে, বাধ্যতামূলক। মাইনে। ভাইয়া মাইনে মাইনে, ওকে, মাইনুং।
এটাকে জাস্ট বোল্ড করে দিই। ওকে, meine কি über das Thema? আমার ওপিনিয়ন এইটুকু বললেই হবে। উইভার দাস থেমা বলতেও পারি, না বললেও সমস্যা নেই, ও আমি এটা হচ্ছে বলছি না, ঠিক আছে? এটা জাস্ট শিরোনাম জাস্ট। হ্যাঁ টাইটেলটা। হ্যাঁ, Ich finde, আমি মনে করি Haustier sehr না, আমাদের gut. বলার সময় তার টাইটেল বলতে হবে না, তাই না? আমরা জাস্ট এইভাবে বলে যাব। এইভাবেও বলতে পারেন, টাইটেলটা সহ বলতে পারেন, সমস্যা নাই। Ich finde Haustiere sehr gut. আমি মনে করি কি গৃহপালিত প্রাণী খুবই ভালো। যে গুড ইস্ট। Ich finde, কেন আবার ইস্ট হবে? ফিনডেন না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, তারপরে বলতে পারি যে তাদের সাথে হচ্ছে কি হয়, জীবনটা বিউটিফুল হয়, তাই না? জি মাখেন das Leben বলতে পারি, das Leben শোনা। শোনার aber man muss genug Geld und Zeit haben, তাই না? Man জি muss ভাইয়া। genug সাইট und Geld Geld und Zeit haben। verbringen নাকি haben? থাকতে হবে, বা হচ্ছে এখানে ফ্যাব্রিংগেনও ইউজ করা যায়, যে ব্যয় করতে হবে, তাই না? হুম। ওকে, তারপরে বলতে পারি কেউ যদি একটি গৃহপালিত প্রাণী চায়, তাকে হচ্ছে আগে কি করতে হবে? তার যত্ন জায়গা এবং লাগবে। হচ্ছে জায়গা সম্পর্কে চিন্তা করতে হবে, তাই না? তাহলে বলতে পারি এটার জন্য যে wer ein Haustier möchte, যদি কেউ একটি গৃহপালিত প্রাণী চায়, soll zuerst প্রথমত কি প্রয়োজন? überlegen চিন্তা করা। Überlegen überlegen এখানে হচ্ছে এটা করতে পারি আমরা, ইনডিরেক্ট ফ্রাগ, এটা হচ্ছে করতে পারি যে অবেয়া অ্যাজ রিস্টিক ফ্লেগেন কান, সে হচ্ছে সঠিকভাবে যত্ন নিতে পারবে কিনা। যত্ন নিতে পারবে কিনা। of er as richtig pflegen kann, pflegen kann, যে সঠিকভাবে যত্ন নিতে পারবে কিনা। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা মোটামুটি এইখানে হাউসটিয়া সম্পর্কে বললাম। শেষ পর্যন্ত হচ্ছে কি বলতে পারেন বলেন? বলতে পারি না যে das war Meine Präsentation meine interessant বলতে যেহেতু চাইছিলেন, এটা ইন প্রেজেন্টেশন। ওকে, interessante, das war meine interessante Präsentation. Okay. এই যে দেওয়া যাবে vielen Dank für Zuhören. vielen Dank for vielen Dank for Ihre Aufmerksamkeit. für Aufmerksamkeit. Okay.
তাহলে এখন আপু যেটা বলতেছিলেন যে এইটার জন্য হচ্ছে কত সময় পাবো, দেখেন এইটার জন্য হচ্ছে আমাদের কত সময় প্রয়োজন যদি আমরা ফ্লুয়েন্টলি বলে যাই যে গিয়ারতে দামেন হেয়ারেন গুটেন টাগ, মাই নামে ইজ শিহাব, meine Präsentation ist zum Thema Haustiere. Zuerst möchte ich über meine persönliche Erfahrungen berichten, danach werde ich erzählen, wie die Situation in meinem Heimatland ist. Dann werde ich die Vorteile und Nachteile nennen und zum Schluss würde ich meine Meinung dazu sagen. তারপরে হচ্ছে আমার অভিজ্ঞতা যেটা বলতে পারি যে মাইনে Erfahrung অথবা এটা ছাড়াও আমি শুরু করতে পারি। Ich hatte einen Hund, der klein und freundlich war. Er hat mit mir immer gespielt. Täglich bin ich mit ihm spazieren gegangen. Ich habe ihn gefüttert und gepflegt. Es war schön, aber ein Haustier zu haben auch viel Arbeit. Die Situation in meinem Heimatland. In meinem Heimatland haben nicht viele Haustiere, weil viele Leute in Wohnungen leben, wo Haustiere nicht erlaubt sind. Außerdem haben okay, manche nicht genug Geld, Platz und Zeit für ein Haustier. Auf der Straße gibt es viele Hunde und Katzen. Die Menschen helfen diesen Tieren nicht oft. Es gibt wenig Tierheime in meinem Heimatland. Dann Vorteile বলতে পারি। Vorteile: Wenn man Haustiere hat, können die Kinder mit dem Haustieren spielen. Haustiere machen Menschen glücklich. Sie helfen gegen Stress, Kinder lernen, Verantwortung zu übernehmen. Nachteile এটা বলতে পারি Haustiere sind teuer, weil man Futter und einen Tierarzt braucht. Sie brauchen Zeit und Pflege. Manche Menschen haben Angst oder Allergien. Haustiere können Schmutz machen. Dann meine Meinung. Ich finde Haustiere sehr gut. Sie machen das Leben schöner. Aber man muss genug Geld und Zeit haben. Wer ein Haustier möchte, soll zuerst überlegen, ob er richtige pflegen kann. Das war meine interessante Präsentationen. তাহলে এই ছিল আমাদের আজকের এক্সপ্রেশন সম্পর্কিত বিস্তারিত আলোচনা, বা এক্সপ্রেশনটা হচ্ছে আপনারা কিভাবে করবেন, কিভাবে লিখবেন সেই সম্পর্কিত একটি সেশন। আপনাদেরকে কথা দেয়া হয়েছিল যে আমরা একটি সেশনের মাধ্যমে আপনাদেরকে B1 এর যে এক্সপ্রেশন টাইপস ওয়াই বা প্রেজেন্টেশন আছে সেটা সম্পর্কে মোটামুটি অবগত করব, সেই চেষ্টাটি আজকের ক্লাসে করা হয়েছে। দেন এক্সপ্রেশন টাইলস ড্রাই সম্পর্কে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে এক্সপ্রেশন টাইল ড্রাইটা আসলে কিভাবে হবে। এক্সপ্রেশন টাইল ড্রাইটা হচ্ছে এইখান থেকেই আপনাকে প্রপার 2 থেকে 3টি কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলির অ্যান্সার যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলেই হচ্ছে এক্সপ্রেশন টাইল ড্রাইটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এক্সপ্রেশন টাইলস ওয়াই আর ড্রাই অলমোস্ট একই, মানে একটার ভিতর থেকে জাস্ট 2টাকে বের করে নিয়ে আসা, ঠিক আছে। অর্থাৎ সবাই আপনি যা বলবেন, যা প্রেজেন্ট করবেন সেই সম্পর্কিতই হয়তো কোনো কোশ্চেন আপনাকে প্রোফার করবে, বা যদি আপনার কোনো কিছু বাকি থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবগত করবে, বা সেই কোনো কিছু যদি আপনি বাদ দিয়ে যান সেই বিষয়গুলোই হচ্ছে কোশ্চেনের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে। আশা করি হ্যাঁ যে ভাই, আপনারা আবার হয় অনেক সময় থেমাতে যেগুলো বলা হয় ওই সম্পর্কেও মনে হয় জিজ্ঞেস ওই করে। সম্পর্কেও জিজ্ঞাসা করে, হ্যাঁ সেটা তো আমি প্রথমেই বললাম। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের এক্সপ্রেশন টাইল সবাই নিয়ে কিংবা বেয়াইন্সের প্রেজেন্টেশন যেটি আছে সেটি নিয়ে পর্যাপ্ত আলোচনা, বা আমরা হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ উল্লেখ করার বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এটা আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন সকলে, দেখা হবে পরবর্তীতে আরো নতুন একটি V1 এর ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।